হাই, আমাদের এখানে বর্ষা শুরু হয়ে গেছে। রাস্তাঘাট তো সবসময় ভিজে রয়েইছে, তার সাথে কিন্তু ছাদও ভিজে আর গাছের পাতাগুলো ভিজে কিন্তু আরও সবুজ হয়ে আসছে। এই সময় গাছের খুব একটা যত্ন নিতে হয় না, কারণ বৃষ্টির জল থেকেই ওরা ওদের প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায়। তবে উপরি পাওনা হিসেবে রয়েছে এই সময় সহজেই কোনো ডাল কাটলে সেগুলো দিয়ে চারা বানানো যায়। তো আমি কয়েকটা ডাল থেকে চারা বানিয়েছি, চলো আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সহজ কয়েকটা গাছ যেগুলো প্রায় চারিদিকেই হয়ে থাকে। তো প্রথমে দেখো জবা। জবা কারোর বাগানে নেই এমনটা কিন্তু হতে পারে না, বাগানে নাই থাক, রাস্তাঘাটে চারিদিকেই জবা গাছ আমরা দেখতে পাই। সেখান থেকে সহজে কয়েকটা ডাল কেটে নিয়ে এসে জলে রেখে বা বালিতে রেখে দিলে বা সরাসরি মাটিতে বসিয়ে দিলেও চারা কিন্তু তৈরি করা যায়। তবে হ্যাঁ, কাটিং করা ডালগুলোতে কিন্তু স্যাফ পাউডার লাগাতে ভুলবে না, সেটা যদি একদমই না থাকে হলুদ লাগাতে পারো। আর এই যে এই গাছটা ধরে গেছে, দেখো কত সুন্দর নতুন পাতা এসেছে। এর পরের গাছটা হলো বেঙ্গল ক্লক ভাইন। এটা একটা লতানে গাছ আর এর ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে। এই যে কাটিং বসিয়েছি আর তারপরেই দেখো নতুন নতুন কি সুন্দর পাতা এসে গেছে। এখানে মিডিয়া হিসাবে কিন্তু আমি রেখেছি শুধু বালি। এরপর হলো বেল ফুলের গাছ। খুব সহজেই বেল, জুঁই এইসব গাছের ডাল থেকে কিন্তু চারা বানানো যায়। এখানে আমি এগুলো মাটির ওপর বসিয়েছি। যে কোনো গাছেরই ডাল থেকে চারা বানানোর সময় চেষ্টা করবে বড় পাতাগুলো বা অতিরিক্ত পাতা কিন্তু ফেলে দিতে। শুধুমাত্র 2-3টে পাতা ছাড়া সব পাতাই আমি এখানে কেটে ফেলে দিয়েছি। তারপর দেখো বালিতে রেখেছি আর এগুলোকে বৃষ্টির জলে ভালো করে ভিজতে দিই। কয়েকদিনের মধ্যেই নতুন পাতা এসে হাজির। এই হচ্ছে বাগান বিলাস। ছোটোবেলা থেকে এটাকে কাগজ ফুল নামেই জেনে এসেছি। এটা তো বিভিন্ন রঙের হয়, তোমরা সবাই জানো। এর ডাল থেকে কিন্তু সহজেই চারা বানানো যায়, তবে মিডিয়া হিসাবে বালিটাই বেশি ভালো। এই হলো আমার টগর, সুগন্ধি টগর। টগরের তো বিভিন্ন ভ্যারাইটি আছে, রাজ টগর, থোকা টগর, তবে এটা হচ্ছে সুগন্ধিযুক্ত। জলে রেখে এর শিকড় বার করেছিলাম। আমি যে গাছগুলোর কথা এখানে বলেছি এগুলোর শুধু ডালটাই তোমাদের জোগাড় করতে হবে, বাকি তোমরা মাটিতে, জলে, বালিতে যেভাবে হোক সেভাবেই কিন্তু চারা তৈরি করতে পারো। এরপর রয়েছে দত্তপ্রিয়া। চারিপাশটা ভালো করে খুঁজলে কোথাও না কোথাও থেকে কিন্তু এর একটা ডাল অনায়াসে জোগাড় করাই যেতে পারে। মিডিয়া হিসাবে আমি রেখেছি এখানে বালি আর মাটি 50-50%। এরপর থাকছে করবি। করবি আমার কাছে বিভিন্ন ভ্যারাইটির আছে, তবে এটা হলুদ রঙের ফুল ফুটবে, সেটারই অপেক্ষায় আছি। এর একটু শক্ত ডাল কেটে বালিতে বসিয়ে দিলেই ব্যাস তোমাদের চারা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে চাইনিজ ভায়োলেট। এটা কেনার পর থেকে একবারও ফুল হয়নি আর এখন কোনো কুঁড়িও নেই, তাই ভাবলাম কয়েকটা ডাল কেটে চারা তৈরি করি। এই গাছে সবসময় কিন্তু এয়ার রুট থাকে। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের ব্লিডিং হার্ট। এর একটা ডাল যদি কেটে তোমরা বালিতে বসিয়ে দাও খুব সহজেই চারা তৈরি হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু সাদা না, এটা লাল ভ্যারাইটির। এই গাছটা কিন্তু লতানে প্রকৃতির আর ফুলগুলো থোকা। আমি একটা ছোট্ট ডাল কেটে বালিতে বসিয়ে চারা তৈরি করছি। এই হচ্ছে নয়নতারা, যার ডাল কেটে বালিতে বসালে সহজেই চারা তৈরি হয়ে যায়। যেহেতু আমার কাছে দেশি ভ্যারাইটিটা আছে, তাই আমি আর এর ডাল কেটে চারা তৈরি করব না। এগুলো ছাড়া যদি তোমরা অন্য কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।